আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণা কাতর আমারি মন, তৃষ্ণা মিটাবে কোপ জাম জাম। তৃষ্ণা কাতর আমারি মন, তৃষ্ণা মিটাবে কোপ জাম জাম। যাব আমি সোনার মদিনায়, পাখি পৌঁছে দিও রোজায়। জোরে কানো সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমরা নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? জি, আমরা নবীকে মোহাব্বতের কথা বলি বাবা, কিন্তু অন্তর থেকে আমরা নবীকে মোহাব্বত করি না। এই যুবকেরা, নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত উমর ফারুকের মতো করো। জোরে বলেন, এই সুবহানাল্লাহ জোরে হবে না? নবীকে যদি মোহাব্বত করতে হয় বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত উসমান গনির মতো করো। নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত আবু বকর সিদ্দিকের মতো করো। নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরতে বাবাজি তালহার মতো করো। নবীকে যদি মোহাব্বত করতে হয় এই বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরা, নবীকে যদি মোহাব্বত করতে হয় বেরাদর ইসলাম ইমাম হাসান হুসাইনের মতো করো। নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত আলীর মতো করো। নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরতে বেলালের মতো করো। মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন। এই আপনাদেরকে একটু বলবো, একটু সামনে গেছেন না ভাই? জি আছেন, একটু সামনে চলে আসেন ইনশাআল্লাহ। আপনাদেরকে বলতে চাই ভাইরা একটু সামনে এগিয়ে আসেন, ইনশাআল্লাহ আপনাদেরকে কারবালার ঘটনা শোনাবো। বাপ দেখি বলছেন, যেহেতু মুহররম মাস চলছে, কারবালার কিছু ওয়াজ আপনাদেরকে শোনাবো। একটু মন দিয়ে শুনবেন আর ইমাম হাসান হুসাইনের কথা মনে করবেন ইনশাআল্লাহ। এই মুহররম মাসের 10 তারিখে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালাতে শহীদ হয়ে ইসলামকে জিন্দা করেছেন। জোরে বলেন। আজ আমরা যুবকেরা ফ্রি ফায়ার পাবজি খেলে বাবাজি আমাদের ইসলামটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। কি নিয়ে যাচ্ছি না? জি, আজ আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই যুবক ভাইরা, নবীকে পেতে গেলে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? এটা জোরে বলেন। নামাজ ছাড়া কোনো গতি আছে? জি, নবী আমার বলতেছে যে ব্যক্তি, যে উম্মত 5 ওয়াক্ত নামাজে পাবন্দি থাকবে, আল্লাহ বলতেছে আমার নবীর সাথে জান্নাত দেব। জি, আচ্ছা বলুন তোমরা 5 ওয়াক্ত নামাজ কে কে পড়ে? একটু হাত তোলেন। 5 ওয়াক্ত নামাজ। জি, সোনা মানিকেরা, এই যুবকেরা, এই নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ নামাজ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরা, আজ আমরা মুসলমান বাবা ঠিকমতো নামাজ পড়তে পারি না। আমরা মুসলমান বাবা ঠিকমতো যাকাত দিতে পারি না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও বান্দা বান্দিরা, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে পড়তে পারো, মরার পরে জান্নাতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে যুবকেরা, নামাজ যদি পড়তে হয় হযরতে আলী মুর্তজার মতো পড়ো। নামাজ যদি পড়তে হয় উমর ফারুকের মতো পড়ো। নামাজ যদি পড়তে হয় উসমান গনির মতো নামাজ পড়ো। নামাজ যদি
পড়তে হয় বাবা হযরতে বেলালের মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় হযরতে তালহার মতো নামাজ পড়ো, নামাজ যদি পড়তে হয় বাবা যে গৌসে পাকের মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় খাজা গরিবে নামাজের মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় রে বাবা ইমাম হুসাইনের মতো নামাজ পড়ো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বাবাজি নামাজ পড়লে বাড়িতে বরকত হয়, ঠিক কিনা বলেন? কি গো ঠিক না? নামাজ পড়লে বরকত হয় কি হয় না? জি। আজ আমরা মুসলমান নামাজ পড়ি না, আজ আমরা মুসলমান সারা রাত্রি মোবাইল ঘেটে ফজর নামাজ কাজা করি, কিছু করি না? জি। আবার কিছু কিছু নামাজি আছে বলতে হুজুর আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়তে, আমার বাড়িতে বরকত কই? বলে না বলে না? জি। অনেকে মানুষ বলে যে হুজুর আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ছি, তা আমার বাড়িতে বেশি অসুখ, আমার বাড়িতেই বিমার, আমার বাড়িতে ঝগড়া, আমার বাড়িতে অভাব। কিন্তু ভাই এটা তো আল্লাহর পরীক্ষা হতে পারে, ঠিক কিনা? নামাজ পড়লে পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি সব দিক দিয়ে আপনাকে পরীক্ষা করে। কি করে? যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তাকে আল্লাহ পরীক্ষা করে। কেমন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার ফারিস্তারা দেখো ওই বান্দাটা 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, আল্লাহ বলতেছে ও আমার ফারিস্তারা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এই বান্দাটা 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, আমি তার বাড়িতে অসুখ দিব, তার বাড়িতে অভাব বানাবো, তার বাড়িতে বিমার দিব, তার বাড়িতে অনেক রকমের টেনশন হবে। আমার আল্লাহ বলতেছে বলো গো আমার ফারিস্তারাও ওই বান্দা যদি তবু আমার শুকরিয়া যদি আদায় করে ওটাই হলো আমার আসল বান্দা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি নামাজ যদি কেউ ইচ্ছা করিত যদি নামাজ কাজা করে তাইলে তার কি হুকুম হতে পারে? কি গো মসজিদে আজান হচ্ছে, ইমাম মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে হাইয়া আলাস সালাহ। কিছু কিছু মুসল্লি আছে বাবাজি মসজিদে আজান হয় আর কিছু মুসল্লিরা চার দোকান দিকে চলে যায়, যায় না? যুবকেরা না করবেন না, মসজিদে আজান হবে মসজিদে গিয়ে নামাজটা আদায় করবেন বাবাজি। এ সোনা মানিকেরাও ও বাবাজি মুসলমান ভাইরাও ও মা খালা শুনে যান মা রাতের বেলা মা জননীরাও আপনাদেরকে বলতে চাই নামাজের গুরুত্ব যদি আমার আল্লাহ বলছে আমার বান্দারা যদি জানতো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমার কোন বান্দা বান্দি নামাজ কাজা করতো না। জোর বলে সুবহানাল্লাহ। বাবাজি নামাজ পড়লে বাড়িতে বরকত হয়, নামাজ পড়লে অসুখ দূর হয়, নামাজ পড়লে ব্যারাম দূর হয়ে যায়, নামাজ পড়লে বাবা স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বেড়ে যায়, নামাজ পড়লে এ বাবাজি মুসলমান ভাইয়েরাও সোনা মানিকেরাও নামাজ যদি পড়া যায় বাবাজি আপনার বাড়িতে বরকত হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইয়েরা এ সোনা মানিকেরা আমার নবীর সাহাবীরা যখনই নামাজের টাইম হয়েছে বাবা নামাজের টাইমে টাইমে নামাজ আদায় করেছে। আজ আমাদের ঘরের মুসলমানেরা নামাজ পড়তে এদেরকে ভালো লাগে না, বাবাজি এদেরকে রোজার মাসে রোজা করতে ভালো লাগে না, এদেরকে যাকাত দিতে ভালো লাগে না। বাবাজি মুসলমান নাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যে বান্দা আমার নামাজ পড়বে রোজা করবে সঠিক, আল্লাহ বলতেছে আমি তার সব আপদ বিপদকে দূর করায়া দেব। এটা জোর হবে না? একটা নতুন মুসাল্লি, মন দিয়ে শুনে ঘটনাটা, একটা নতুন মুসাল্লি বাবাজির নামাজ পড়া ধরেছে। কি করেছে? আমার কথা বুঝতে পারছেন? একটু হ্যাঁ হ্যাঁ দিতে হবে, একটু কথা বলতে হবে, তাহলে আমি জানবো কি যে আপনারা বুঝতে পারছেন কি পারছেন না। কি ঠিক না? এই বাচ্চা গেলে একটু ছিল
বাবাজি মুসলমান সোনামানিকেরা, তাই আপনাদেরকে বলতে চাই যে আল্লাহ পাক আল্লাহ তাআলা এই জান্নাতি বাগানে বসার সকলকে তৌফিক দান করেছেন। এতে আমরা খুশি না বেজার? এই জান্নাতি বাগানে বসার জন্য একটা নসিবের দরকার হয়। কিসের দরকার হয়? যার দিলেতে নবীর মুহাব্বত আছে তারাই বসবে জান্নাতি বাগানে, যার দিলে নবীর মুহাব্বত নাই তারা বাড়িতে গিয়ে ঘুম পাড়বে, ওই সিন্নি লেওয়ার সময় আসবে। ঠিক না গো? জি, হক কথা বলবো। আরে হক কথাতে কেউ যদি বেজার হয় তো হোক, অসুবিধা নাই, ঠিক না? তো একজন নতুন নমাজি নমাজ পড়া ধরেছে, ফজর সময়তে ওই ব্যক্তি উঠেছে। কে? যে নতুন নমাজি নমাজ ধরেছে, ফজরের আজান শুনে উঠে গেছে। উঠার পরে বাবাদের জামা পড়েছে, আতর সুরমা লাগিয়েছে, ফজরের সময়তে মসজিদে নামাজ আদায় করবে বাবা। কিন্তু শয়তান বাবাজি মানুষের রূপ ধারণ করে ওই নতুন নমাজির কাছে দাঁড়িয়ে গেছে। আর বাবাজি মুসলমান ভাইরাও, ওই নতুন নমাজিটা বাবাজি রাস্তা দিয়ে চলতে চলতে বাবা তার জামাতে নোংরা পানি ফেলায়া দিয়েছে। এই বড় শয়তান। এখন যে নতুন নমাজি সে বাবা মসজিদে যাওয়া বন্ধ করে দিয়ে আপনার বাড়িতে গেল, গোসল করলো, আবার একটা জামা চেঞ্জ করে বাবা নতুন জামা পরলো। বাবাজি মুসলমান ভাইরাও, আবার ফজরের নামাজ পড়ার জন্য বাবাজি দ্বিতীয়বার বাড়ি ঘর থেকে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে ওই শয়তান বাবাজি ওই নতুন নামাজকে কাদাতে ফেলায়া দিল, নোংরা কাবার ফেলাইয়া দিল। এদিকে বেরাসলাম মাদার সাবানিক রাবাও, নতুন নমাজিটা তিনি কি করেছে বাবা, তিনি আপনার চলতে লাগলো বাড়ির দিকে বাবা, আবার গোসল করে আবার অন্য জামা পরে আবার বাবা দ্বিতীয়বার গোসল করে আবার ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের দিকে রওনা হতেছে। এখন শয়তান মানুষের রূপ ধারণ আছে, এখন বলছে বলো গো নমাজি চলো চলো চলো, এখন তোমাকে মসজিদটা চিনায়া দিয়ে। আচ্ছা বলো শয়তান ভালো কাজ করে না খারাপ? কিন্তু এই শয়তান বলছে এই নমাজি চলো আমি তোমাকে মসজিদে নিয়ে যাচ্ছি। এখন নতুন নমাজি ভাবছে যে মসজিদে আমাকে নিয়ে যেতে যাই। যেতে 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 মসজিদে যখন ওই নতুন নমাজিটা ঢুকেছে বাবা, কিন্তু শয়তান মানুষের রূপ ধারণ করে আছে, শয়তান মানুষের রূপ ধারণ করে আছে। এখন বলতেছে এ নমাজি এটা আল্লাহর ঘর, ইবাদতের ঘর, যাও চলে যাও। এখন নতুন নামাজিটা বলছে বলে ভাই তুমি তো আমাকে মসজিদ চিনায়া দিয়েছ, আচ্ছা তুমি কি নামাজ পড়বে না? শয়তান বলছে বলে আমি নামাজ পড়ি না, আমি নামাজ পড়ি না, আমি হলাম এক শয়তান। নতুন নামাজিটা বলছে বলে শয়তান তো কোনোদিন ভালো কাজ করে না, তুমি তো আমাকে মসজিদ পর্যন্ত নিয়ে এসেছ, শয়তান হলো তো মসজিদে নিয়ে আসতে নাও, কিন্তু তুমি শয়তান বলতেছ, তার কারণটা কি বলো নাও? শয়তান বলতেছে বলে নতুন নামাজি তবে শোনো শোনো, আমি তোমাকে যখন প্রথমবার পানি ফেলা দিয়েছিলাম, তোমার শরীরে পানি ফেলাইয়া দিয়েছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। শয়তান বলতেছে বলে নামাজি তবে শোনো গো, দ্বিতীয়বার যখন তুমি বাড়ি থেকে গোসল করে নতুন জামা পরে আবার বাড়ি থেকে বেরিয়ে গেছো, বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে আমি যখন তোমাকে দ্বিতীয়বার কাদাতে ফেলাইয়া দিয়েছিলাম, নোংরা খিচে জায়গাতে ফেলাইয়া দিয়েছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের বাড়ির ফ্যামিলির সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। শয়তান বলতেছে এই নতুন নামাজি তোমাকে তিনবারের বেলাতে যদি আমি ফেলে দিতাম হয়তো তোমাকে আল্লাহ জান্নাতে বানায়া নিত, আমি তোমাকে ফেলি নাই, আল্লাহ জানো
তোমাকে জান্নাতি না বানায়, আমি শয়তান তার জন্য তোমাকে মসজিদ ঘর দেখাইয়া দিয়েছি। তাইলে বলুন শয়তান কত বড় শয়তান? শয়তান কত বড় শয়তান? এখন আমাদের বাবাজি মুসলমানদের ভিতরে কিছু শয়তান বাবা বাড়িয়েছে, আছে না নাই বাবা? কি গো নাই? নামাজ পড়তে চাই না, রোজা করতে চাই না। রমজান মাসে বাবাজি আপনার কিনা রোজা আসলে পারে, বেরাদার তারা ঠিক মতো রোজাও করে না। বেরাদার ইসলাম মুয়াজ্জিন সামানিকেরাও তারা বাবা যাকাত দেয় না, নামাজও পড়ে না। আপনাদেরকে বলতে চাই নামাজ পড়ুন বাবা, আল্লাহ খুশি হয়া জান্নাতি বানায়া দেবে। সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার, জোরে বলেন সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার। নবী 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 দাও না বারংবার, সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার। আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতন? জোরে বলেন, জোরে সুবহানাল্লাহ হবে না? আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতন? সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার। জোরে বলেন সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। জোরে কান সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান নবীর সাহাবীরা নামাজের কত বাবা আপনার মর্যাদা দিয়েছে দেখেন। আমার নবী মুস্তাফা সাহেবে আল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, আমার নবীর সাথে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা সফরে চলতে লেগেছে। চলতে 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 আমার নবী বলছে গো আলী, আলী তবে শোনো গো শোনো, আলী গো একটা জায়গাতে আমরা আরাম করব। আরাম করার পর বেরাদান ইসলাম মুয়াজ্জিন সামানিকেরাও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বসে গেল বাবা। হযরতে আলীর উরুর উপরে মাথা নবী আমার রেখে দিয়েছেন। রেখে দেওয়ার পরে বেরাদান ইসলাম মুয়াজ্জিন সামানিকেরাম এ সুনামানিকেরাও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আল্লাহ, আজকে আমার কপাল কত চিকন, আমি রহমাতাল লিল আলামিনকে আমার উরুর উপরে মাথা রেখে আরাম করতে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে বাবাজি আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেল, এদিকে আমার নবী মুস্তাফা আরাম করতে আছেন, আমার নবী মুস্তাফা আরাম করতে আছেন। এইরকম ভাবে বাবা আসরের নামাজের আপনারা ঢিলা হয়ে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ফেলাতেছে, আল্লাহ গো যেই নবী না হলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোন জিনিস তৈরি হতো না। আল্লাহ গো আজকে দু জাহানের বাদশাহ আমার জাঙ্গের উপরে মাথা রেখে দিয়ে আমার নবীজি আরাম করতে আছে। আল্লাহ গো আসর নামাজ তো টাইম চলে গেল। হযরতে আলী চোখের পানি বাবাজি আপনার টস করে আমার নবী মুস্তাফার চেহারা মুবারক পড়ে গেছে। আমার নবী মুস্তাফার চোখ মুবারক খুলে বলছে বলে আলী গো, ও আলী কি ব্যাপার তুমি কান্না করছো কেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নবী গো, ও গো নবীজি আসরের নামাজ জানো কাজা হয়ে গেল। আমার গায়বের সংবাদদাতা নবী বলছেন বলে বলে আলী তুমি আসরের নামাজ কাজা করতে চাও না আদায় করতে চাও? হযরতে আলী বলছেন নবী গো, আমি যদি আদায় করতে পারি তো কাজা কেন করব আমি? জোরে বলেন নবী গো আমি নামাজ কাজা করব না। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি আপনার কি করলেন? বাবাজি বলতে চায় সূর্য সূর্য ডুবা সূর্য আবার আসরে রক্ত নিয়ে এসো। আমার নবীজির শাহাদাতের আঙ্গুলে
যে সূর্য ডুবে গেছিল আমার নবী মুস্তাফার শাহাদাতের আঙ্গুলের ইশারায় আবার আসরের ওয়াক্তর টাইম হয়ে গেল। বুঝতে হবে না? জি, এই নামাজের কত গুরুত্ব। আজ আমরা মুসলমান নামাজ পড়তে গেলে বেরাদার ইসলাম একটু যদি মশাতে কামড়ায় তো আমরা বুঝি কি গো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা খাইবারের যুদ্ধতে যখন আপনার যুদ্ধ করতে করতে ওয়াক্ত নামাজের টাইম হয়ে গেছে বাবা যে তিনি নামাজ শুরু করে দিয়েছে। জোরে বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আপনার সিরাতে জাঙ্গে আপনার একটা তীরশন কাফেরের দলেরা মেরে দিয়েছিল বাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার ওই তীরশন জাঙ্গে ভরে নেওয়ার পরে বাবা যে নামাজ আদায় করতে আছে, নামাজ পড়তে 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 বাবা কাফেরের দলের বাবা কি করেছে, হযরত আলী বাবা টাঙ্গে যে আপনার তীরশন মারা আছে বাবা যে তিনি তীরশনটা আপনার কাফেরের দলেরা বের করে নিয়েছে। হযরত আলী নামাজ পড়তে আছে, নামাজ পড়তে আছে। নামাজ যখন বাবা ডানে বামে সালাম ফিরালেন, সালাম ফেরার পরে বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিকরাও এদিকে বেরাদান সমস্ত নবীর সাহাবীরা বলছে আলী গো তোমার পায়ে তোলো যে একটা তীরশন ঢোকা ছিল এটা কাফেরের দলেরা বের করে নিয়েছে, তুমি কি বুঝতে পেরেছো নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আমি নামাজ পড়ছিলাম আল্লাহর ধ্যানে ছিলাম, তীরশন কিভাবে বের করেছে আমি আলী বুঝতে পারি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমরা বাবা নামাজ পড়ি, নামাজ আমরা এমন নামাজ পড়ি রে বাবা একটু যদি কেউ বাবা চিল্লাচিল্লি করে তার দিকে কান চলে যায়। যায় কি যায় না বাবা? নামাজ পড়তে পড়তে 4 রাকাত নামাজের নিয়াত করেছি বাবা, 3 রাকাতে সালাম ফিরাইয়া দিয়েছি, এখন মাথায় হাত দিয়ে ভাবছি ক রাকাত পড়লাম ভুলে গেলে। এই তো নামাজি বাবা যে মুসলমান ভাইরা আমরা নামাজি কেমন হলাম। ও ভাই তোমার নামাজ যদি কবুল হয় তুমি নিজেই বুঝতে পারবা। কি বললাম? যারা নামাজি আছেন যার নামাজ কবুল হবে আপনারা নিজেই বুঝতে পারবেন। জি কেমন ভাবে বুঝবেন চলেন। নামাজ যারা পড়েন আপনাদের নামাজ কবুল হচ্ছে কি হচ্ছে না আল্লাহ দরবারে পৌঁছাচ্ছে কি পৌঁছাচ্ছে না আপনারা বুঝতে পারবেন। চলুন বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ও বান্দারা তোমরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে গো, তোমরা ফজরের সময়তে যখন মসজিদে জামাতের সহিত নামাজ পড়বো, জামাতের সহিত ফজর নামাজ পড়লাও বাবাজি ওই ব্যক্তি আবার জোহরে শামিল হয়েছে তাকে বুঝে নিতে হবে ফজরের নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। যদি জোহরের নামাজ পড়ে জোহরের নামাজের পরে যদি আসরের নামাজে আপনার মসজিদে হাজির হয় হয়তো আপনি বুঝে নেবেন আমার জোহরের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আর জোহরের নামাজ আসরের নামাজ আপনার পড়ার পরে যখন মাগরিবের নামাজ পড়তে যাবেন আপনি ভাববেন যে আমার আসরের নামাজ কাদা হয়ে গেছে। যখন আপনি মাগরিবের নামাজ পড়া সমাপ্ত করবেন, ঈশার নামাজ যখন পড়তে যাবেন, ঈশার নামাজ যখন আদায় করে নেবেন তখন আপনি ভেবে যাবেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার 5 ওয়াক্ত নামাজকে কবুল করে নিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা এমন মুসলমান হলাম রে বাবা, এমন মুসলমান হলাম ফজর পড়িতে জোহর নাই, জোহর পড়িতে আসর নাই, আসর পড়িতে মাগরিব নাই, মাগরিব পড়তে বাবা ঈশা নাই। এই তো মুসলমান নামাজ হয়েছি। কিন্তু বাবা যে মুসলমান ভাইরাও এইরকম ভাবে নামাজ আদায় করবেন না। নামাজ যদি আপনার পড়তে হয় রে বাবা সঠিকভাবে নামাজ পড়ুন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। গো ঠিক না? নামাজ 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 ছাড়া কোনো গতি নাই। জি বাবা যে মুসলমান ভাইরাও এই সোনামানিকেরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন ও আমার বান্দা বান্দিরা তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় যদি সঠিকভাবে করতে পারো তোমরা 50 রাকাতের তোমরা সওয়াব পাবা। 50 ওয়াক্তের নামাজের সওয়াব বাবা পাবে। বাবা আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ কমিয়েছে ঠিক,
কিন্তু নামাজ 5 ওয়াক্ত পড়লে বাবা 50 ওয়াক্তের নামাজের নেকি সব পাওয়া যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলতে চাই, আমরা সঠিকভাবে নামাজ পড়ব কি পড়ব না? এটা হাত তুলে দেখান। কি গো, নামাজ ছাড়া কোনো গতি নাই। মরার পরে বাবা যে কিভাবে কবরে থাকবেন। এখন বাবা মুয়াজ্জিন বলছে হাইয়া আলা সালাহ, ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ, জালাসনা ভোর পালাও। এখন আমাদের ঘুম পাড়ার পালা, অসুবিধা কিছু নাই। ইমাম আর মুয়াজ্জিন মসজিদ চালা। এখন মুসল্লিরা বাবা সকাল পর্যন্ত লাখ থেকে ঘুমাতেছে, ফজর নামাজ কেউ বাবা আদায় করতে পারলো না। ওরে যুবকেরা, নামাজের গুরুত্ব দাও, নামাজের গুরুত্ব দাও। 5 ওয়াক্ত নামাজে বাবা সবাই আপনার মসজিদে গিয়েও আপনারা জামাতের সহিতে নামাজ আদায় করবা। মরার পরে জান্নাতি হয়ে যাবা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি